ইসলাম ধর্মে কিছু নদীর বিশেষ গুরুত্ব রয়েছে, সেগুলোকে জান্নাতের নদীগুলোর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে 4টি নদীর কথা বর্ণিত হয়েছে যেগুলো জান্নাত থেকে এসেছে। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং ইসলামের ইতিহাস ও আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে সম্পৃক্ত। প্রথমেই বলা যাক ফোরাত নদীর কথা। ফোরাত নদী, যা ইউফ্রেটিস নামেও পরিচিত, প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ। এটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কেয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং এর মাঝখান থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। হাদিসে এসেছে, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং এর মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় বের হয়। তখন মানুষ সেই স্বর্ণের জন্য লড়াই করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। এই ফোরাত নদী ইতোমধ্যে শুকানো শুরু হয়েছে। মিশরের বিখ্যাত নীল নদ পৃথিবীর অন্যতম দীর্ঘতম নদী, যা আফ্রিকার বিভিন্ন অঞ্চল হয়ে প্রবাহিত হয়েছে। এটি ইসলামের ঐতিহ্যের সাথে বিশেষভাবে জড়িত। পবিত্র কুরআন ও হাদিসে এর উল্লেখ পাওয়া যায়। নীল নদ ইসলামের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনীতে বর্ণিত হয়েছে, তার মা ফেরাউনের নির্মম হত্যা থেকে রক্ষার জন্য তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। পরে ফেরাউনের পরিবার তাকে গ্রহণ করে এবং সেখান থেকেই তার নবুয়াতের যাত্রা শুরু হয়। সহিহ মুসলিম হাদিসে এসেছে, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। তুরস্কের জয়হান নদীও জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত বলে সহিহ মুসলিম হাদিসে উল্লেখ রয়েছে। এটি পূর্ব তারাস পর্বতমালার নূর হাক পর্বত থেকে উৎপন্ন হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিলিত হয়েছে। প্রাচীনকাল থেকেই এই নদী বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটি কৃষি, সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ইসলামে এই নদী জান্নাতের অফুরন্ত দানের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। তুরস্কের আরেকটি গুরুত্বপূর্ণ নদী সিহান, যা সেরাস নামেও পরিচিত। এটি প্রায় 560 কিলোমিটার দীর্ঘ এবং সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহান, জয়হান, ফোরাত এবং নীল, এই 4টি নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এছাড়াও জান্নাতের সর্বশ্রেষ্ঠ নদী হল কাউসার, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ হাউস বা ঝর্ণা হিসেবে প্রদান করা হয়েছে। কিয়ামতের দিন এই হাউস থেকে নবীজি তার উম্মতকে পানি পান করাবেন। এই পানির গুণাবলী সম্পর্কে বলা হয়েছে, এটি দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধযুক্ত। যে একবার এই পানি পান করবে তাকে আর কখনো পিপাসা পেতে হবে না। জান্নাত থেকে আগত এই 4টি নদী পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে গভীরভাবে জড়িত। এগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং মুসলমানদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক ও ঐতিহাসিক নিদর্শন। এই নদীগুলো ইসলামের ভবিষ্যৎবাণী, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা বহন করে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।